হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ার হ্যাপি ওয়ার্ল্ডে সকলকে জানিয়ে স্বাগত। তো আজকে হচ্ছে মন্দারমণির সেকেন্ড ডে। তো সকাল সকালই উঠে পড়েছিলাম, এখন বাজে প্রায় 5:30। আর চারধারের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। তারপরে আমরা সকালবেলা একটু ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে ছিল দুধ, কর্নফ্লেক্স, তারপরে ছিল ব্রেড, বাটার, অমলেট, তারপর পোহা যেরকম থাকে। এছাড়াও ছিল লুচি, আলুর তরকারি, আর একটা জুস ছিল, বয়েলড এগ ছিল, তারপরে এগ ভুর্জি ছিল। তারপরে আমি প্রথমে রিয়ানের জন্য নিয়েছিলাম, ও যেরকম খায়, আর ওকেই সেটা রেডি করে দিচ্ছিলাম। আর ওকে খাবারটা দিয়ে তারপরে আমরা সবাই খেলাম। রাইসাকে এখানে দুধ আর কেলগস ছিল, সেটাই খাওয়াচ্ছিলাম। ও খেয়েছে, ও সব কিছু খায় মোটামুটি, কিন্তু আগে প্রথমে দুধটাই খাইয়েছিলাম। তারপরে রিয়ান আর আমি মিলে একটুখানি বাইরে গেলাম পুলের সাইডে, কিন্তু তখন প্রায় 9টা-10টা বাজে, তখনও খোলেনি পুল সাইডটা। তাই আমরা তার পাশেই এই জায়গাটা ছিল, এই জায়গাটা ঘুরছিলাম। প্রচণ্ড রোদ ছিল আর একটু গাটা কীরকম চিটচিটও করছিল। একটুখানি এখানটাতে ঘুরলাম, ঘুরে তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আমরা পুলে নেমেছিলাম। রিয়ান রাইসা তো খুবই আনন্দ করেছিল। রিয়ান প্রথম একটু ভয় পাচ্ছিল, কিন্তু রাইসা একদমই ভয় পায়নি। ও তো বারে বারে জলে নামতে চাচ্ছিল। কিছু পুল সাইডে সফট ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল, আমরা নিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। যাবি সাঁতার কাটতে? যাবি মনো? ও মনো, সাঁতার কাটতে যাবে? চলে এসো বাবা, হেঁটে হেঁটে চলো। যাবি সাঁতার কাটতে? তারপরে পুল থেকে এসে ঘরের তো যা অবস্থা হয়ে গিয়েছিল। এই প্রথম আমি দেখলাম যে এসিতে বরফ হয়ে যায়, পুরো বরফ হয়ে, দেখো বরফের সব টুকরো সব ভেঙে ভেঙে পড়ছে, আর পুরো ঘর এরকম ভিজে ভিজে। তো এখানে ওরা বলছে যে ঘর পোছার পরে এসি সবসময় চালিয়েই রাখতে, তা নাহলে এরকম জল হয়ে যাবে। আর আমাদের এসিটাতে তো সমানেই জল পড়ছিল আর পুরো বরফ হয়ে গিয়েছিল। তারপরে ওনারা আবার গরম জল এনে আবার পরিষ্কারও করে দিয়েছিল, কিন্তু আমি এই প্রথম দেখলাম যে কোনো এসিতে এরকম বরফ হয়ে যায়। তো তারপরে রুম সার্ভিস থেকে এসে এসিটা ঠিক করে দিয়ে যায়, আর ঘরটাও আবার ক্লিন করে দিয়ে যায়। রিয়ান রাইসাকেও রেডি করে দিয়েছিলাম, আর রিয়ান ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমরা রেডি হয়ে বেরোলাম খাওয়ার জন্য। হোটেলে খাইনি, বাইরেই খেয়েছিলাম। আমরা যাচ্ছি কাশফুলে, ওখানটা ঘোরাও হয়ে যাবে আর ওখানে খাওয়ারও হয়ে যাবে। ওখানে খাওয়ার অর্ডার দেওয়ার পরে ওনারা বানিয়ে দেয়, তারপরে খাওয়া হয়। তো কিছু করতে সময় লাগবে। এখানে প্রচুর হাওয়া। তোনো যেও না, সিঁড়ি সিঁড়ি। কেমন লাগছে?
খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো যতক্ষণ অর্ডার দিচ্ছে ততক্ষণ একটুখানি এখানটা ঘুরেও নিই আর কিছু ছবি টবিও তুলে নিলাম। তো এখানে নিয়ম হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পরে ওনারা বানিয়ে দেবেন পুরো, তো তাই জন্য কিছুটা সময় তো লাগবেই। তো ততক্ষণ এখানটাতে ঘুরছি। খাবার হয়ে গেছে, তো আমরা এখন খেতে বসেছি। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে ছবি তুলছি না, ধারে এলাম, এখানটাতে সবাই মিলে এসেছিলাম। রিয়ানের বাবা আসেনি, ওর বাবা বললো তাহলে আমি, কারণ ন্যান্সিও ছিল হোটেলে, বললো একটা গাড়ি নিয়ে চলে যাই। আর আমরা এখানটাতে কিছুক্ষণ ঘোরার পরে বাড়ি বলছি হোটেলে যাব। বাবা বাবা তাহলে জুতো খুলে দাও। মজা আসছে? পেঙ্গুইন পেঙ্গুইন মনো, এই ধর, এইদিকে তোনো, এইদিকে। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই জায়গাটা কি সুন্দর লাগে। তারপরে হোটেলে এসে আমাদের রুমের ঠিক উল্টো দিকের এই ছাদটাতে তো সেরকমভাবে আসা হয় না, তাই বিকেল হয়ে গিয়েছিল, তার রিয়ানকে নিয়ে এখানটাতে একটু ঘুরছিলাম। সন্ধ্যেবেলার দিকে ব্যালকনিতে অনেকক্ষণ বসেছিলাম, সেখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে ছোট্ট ভাই অর্ডার দিল চা আর কিছু স্ন্যাক্স, আর সবাইকে আমার রুমেই ডাকলাম। এখানে সবাই এসে তারপরে চা আর একটু স্ন্যাক্স খেলাম। চা খান। আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, চাউমিন নিয়েছিলাম আর চিলি চিকেন। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট।